শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খাদ্য এর একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁধাকপি, তারপর এটি কি? এটি হচ্ছে কাকরোল, তাই না? তারপর এটি কি বলো দেখি তোমরা? এটি, হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছো, এটি হচ্ছে ধুন্দল। এটি কি দেখতে পাচ্ছ? এটি মিষ্টি কুমড়া, তাই না? তারপর এটি তোমরা বলো দেখি, এটি হচ্ছে হ্যাঁ চাল কুমড়া। এটা নিশ্চয়ই তোমরা সবাই বলতে পারবে, এটি কি? এটি হচ্ছে করলা, হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছো, এটি হচ্ছে করলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমরা ছবি দেখে বললে বাঁধাকপি, কাকরোল, ধুন্দুল, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা, এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন প্রকারের সবজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ আমরা পড়ব মৌসুমী সবজি নিয়ে। চলো আমরা আরও কিছু সবজি দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি, এটি বলো দেখি তোমরা কি? এটি হচ্ছে কাকরোল, তাই না? এটি কোন সবজি? এটি হচ্ছে করলা, তাই না? আবার এটি কি? এটি হচ্ছে ঢেঁড়স। আবার এটি বলো দেখি তোমরা, এটি কিসের ছবি? এটি কোন সবজির ছবি? এটি হচ্ছে চিচিঙ্গা, তাই না? এটি কোন সবজি? এটি হচ্ছে, হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছো, এটি হচ্ছে ঝিঙ্গা। এটি তোমরা সবাই বলতে পারবে, তাই না? আমরা প্রায় সবসময় এটি খেয়ে থাকি। এটি হচ্ছে কি? পটল, তাই না? আবার এটি কি? এটি হচ্ছে ধুন্দল। চলো তোমাদের বলা নামগুলোর সাথে এবার এই সবজিগুলোর নামগুলো মিলিয়ে নিই। তোমরা কি বলেছিলে? এটি কাকরোল, তারপর এটি করলা, এটি কি? ঢেঁড়স, তাই না? এটি হচ্ছে চিচিঙ্গা, এটি ঝিঙ্গা, এটি হচ্ছে পটল, আর এটি হচ্ছে ধুন্দল। এখন প্রশ্ন হতে পারে, এই সবজিগুলো কখন বা কোন সময় বাজারে কিনতে পাওয়া যায়, বা জমিতে ফলে কোন সময়? তোমরা কি বলতে পারবে? হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছো, এগুলো গ্রীষ্মকালে পাওয়া যায় বা গ্রীষ্মকালে জমিতে ফলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো, এগুলোকে আমরা কি সবজি বলতে পারবো? এগুলোকে আমরা বলবো গ্রীষ্মকালীন সবজি। এই যে আমরা এতক্ষণ দেখলাম কাকরোল, করলা, ঢেঁড়স, তারপর চিচিঙ্গা, ঝিঙ্গা, পটল, ধুন্দল, এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন সবজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আরও কিছু শাকসবজির ছবি দেখে আসি। তোমরা বলো তো, এটি কোন সবজি? এটি হচ্ছে ডাঁটা শাক, এটি পানি কচু, তাই না? এটি কি? তোমরা বলো। হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছো, এটি হচ্ছে পুঁই শাক। এটি কিসের ছবি? তোমরা নিশ্চয়ই সবাই চিনতে পেরেছো, এটি হচ্ছে শসা। এটি মিষ্টি কুমড়া, তাই না? আর এটি হচ্ছে চাল কুমড়া, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে সাথে এতক্ষণ বললে যে ডাঁটা শাক, পানি কচু, তারপর পুঁই শাক, এই যে তোমরা সবজিগুলোর নাম বললে, চলো এবার তোমাদের কথার সাথে এই ছবিগুলোর নামগুলো মিলিয়ে নিই। কি খুব মজা লাগছে না? তোমাদের বলাগুলো ঠিক আছে, তাই না? এটি তোমরা কিসের ছবি বলেছিলে? এটি হচ্ছে ডাঁটা শাক, এটি পানি কচু, তাই না? এটি পুঁই শাক, এটি কি? এটি হচ্ছে শসা। এটি তোমরা কি বলেছিলে? মিষ্টি কুমড়া। হ্যাঁ তোমাদের বলা ঠিক আছে, এটি চাল কুমড়া। এই সবজিগুলো বছরের কোন সময় ফলে বা কোন সময় বাজারে পাওয়া যায়? আমরা বলেছিলাম যে গ্রীষ্মকালে যেসব সবজি ফলে সেগুলোকে কি সবজি বলে? সেগুলো হচ্ছে গ্রীষ্মকালীন সবজি। এগুলো তাহলে আমরা বলতে পারি এই সবজিগুলো কিন্তু কখন পাওয়া যায়? এই সবজিগুলো কিন্তু গ্রীষ্মকালে পাওয়া যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো, এই সবজিগুলোকে আমরা কি সবজি বলবো? এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন সবজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আরও কিছু সবজি ছবি দেখে আসি। তোমরা বলো তো, এটি কোন সবজি? তোমরা ধরতে পেরেছো কি? এটি হচ্ছে সিম, তাই না? এটি কোন সবজি? এটি মূলা, তাই না? এটি কিসের ছবি? এটি হচ্ছে গাজর, তাই না? এটি কি? তোমরা সবাই নিশ্চয়ই চিনতে পেরেছো, এটি হচ্ছে লাউ। এগুলো কিসের ছবি? এগুলো হচ্ছে
টমেটো, তাই না? আর এটি তোমরা কি চিনতে পেরেছো এটি কি? এটি হচ্ছে লেটুস পাতা, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে বললে এই সবজিগুলোর নাম, চলো এবার আমরা মিলিয়ে নিই। এটি ছিল কি? তোমরা বলেছিলে এটি হচ্ছে সিম, এটি কি? মূলা, এটি কি? গাজর, এগুলো এগুলো হচ্ছে লাউ, এগুলো তোমরা কি বলেছিলে? এগুলো হচ্ছে টমেটো। আর এটি কি বলেছিলে তোমরা? লেটুস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা এতক্ষণ দেখলাম সিম, মূলা, গাজর, তারপর লাউ, টমেটো, লেটুস, এই সবজিগুলো কোন ঋতুতে জমিতে ফলে বা কোন সময় বাজারে কিনতে পাওয়া যায়? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো, এগুলো শীতকালে পাওয়া যায়, তাই না? এখন তোমরা বলো তো, তাহলে এই সবজিগুলোকে আমরা কি সবজি বলতে পারি? এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে শীতকালীন সবজি। আমরা আরও কিছু সবজির ছবি দেখে আসি। বলো তো এটি কি? এটি হচ্ছে ফুলকপি। এটি কি? এটি বাঁধাকপি, তাই না? এটি কি? এটি হচ্ছে লাউ শাক। এটি পালং শাক, তাই না? চলো আমরা এবার মিলিয়ে নিই। তোমরা ঠিক ধরতে পেরেছো, এগুলো ছিল কি? তোমরা বলেছিলে ফুলকপি, এগুলো বাঁধাকপি। এগুলো কি ছিল? এগুলো ছিল লাউ শাক। আর এগুলো ছিল পালং শাক। এই যে তোমরা এতক্ষণ বললে ফুলকপি, বাঁধাকপি, তারপর লাউ শাক, পালং শাক, এই সবজিগুলো কোন সময় পাওয়া যায় বা এগুলোকে আমরা কি সবজি বলতে পারি? এগুলোও কিন্তু হচ্ছে কি? এই সবজিগুলো হচ্ছে শীতকালীন সবজি। শীতকালে পাওয়া যায় বলেই আমরা এই সবজিগুলোকে আমরা বলছি শীতকালীন সবজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আরও কিছু সবজির ছবি দেখে আসি। এখানে কোন সবজির ছবি দেখতে পাচ্ছ? তোমরা বলো দেখি। এগুলো হচ্ছে পেঁপে, তাই না? এগুলো কি? এগুলো হচ্ছে কাঁচা কলা। তোমরা আমার সাথে সাথে বলো, কাঁচা কলা। এগুলো কি? এগুলো হচ্ছে কচু শাক। এগুলো কিসের ছবি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো, এগুলো হচ্ছে কলমি শাক। এগুলো কি? এগুলো হচ্ছে লাল শাক, তাই না? এগুলো কিসের ছবি দেখতে পাচ্ছ তোমরা? এগুলো হচ্ছে বেগুন, তাই না? এগুলো হচ্ছে বেগুন। চলো এবার তোমাদের এই বলা নামগুলোর সাথে আমাদের এই ছবির নামগুলো একটু মিলিয়ে নিই। এগুলো হচ্ছে পেঁপে, তাই না? এগুলো হচ্ছে কাঁচা কলা। এগুলো হচ্ছে কচু শাক। এগুলো হচ্ছে কলমি শাক। এগুলো হচ্ছে লাল শাক, তাই না? এগুলো হচ্ছে বেগুন। তোমরা বলতে পারো এই যে সবজিগুলো, এগুলো কখন পাওয়া যায়? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছ, এই সবজিগুলো সারা বছর পাওয়া যায়, অর্থাৎ বছরের সব সময় এগুলো কিন্তু পাওয়া যায়। তাহলে তোমরা বলো তো, এগুলোকে আমরা কি সবজি বলতে পারি? এগুলো যেহেতু বছরের সব সময় পাওয়া যায়, এগুলোকে আমরা বলতে পারি বারোমাসি সবজি। এই যে আমরা এতক্ষণ যে সবজিগুলো দেখলাম, এখন তোমাদের দেখা এই সবজিগুলোকে ঋতুর ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? এই মৌসুমি সবজিগুলোকে ভাগ করা হয়েছে 3 ভাগে, তাই না? সেগুলো হচ্ছে কি? গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি এবং বারোমাসি সবজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা খাতা কলম বের করো। খাতা কলম বের করে এই বোর্ডে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো। তোমরা প্রথম ঘরে লিখবে গ্রীষ্মকালীন সবজি, তারপর শীতকালীন সবজি, এখানে লিখবে বারোমাসি সবজি। এবার দেখতে পাচ্ছ এখানে কিছু নাম দেওয়া আছে। এগুলো কিসের নাম? এগুলো বিভিন্ন সবজির নাম, তাই না? এই সিম, কাঁকরোল, টমেটো, বেগুন, পেঁপে, লাউ, লাল শাক, পটল, গাজর, চিচিঙ্গা, কাঁচকলা, ঢ্যাঁড়স। এখানে দেওয়া সবজিগুলোর নামগুলোর মধ্য থেকে 2টি করে নাম আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি, বারোমাসি সবজি। বাকি সবজিগুলোর নাম তোমরা আরও লিখে ফেলবে। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি গ্রীষ্মকালীন সবজি। এগুলোর মধ্য থেকে গ্রীষ্মকালীন সবজি কোনটি? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো, এগুলোর মধ্যে গ্রীষ্মকালীন সবজি যেমন পটল। তাহলে আমরা এখানে লিখবে ফেলবো পটল। আরেকটি কী হতে পারে? তার নিচে যেমন দেওয়া আছে ঢ্যাঁড়স, তাই না? ঢ্যাঁড়স।
তাই না? যেমন গ্রীষ্মকালীন সবজি হচ্ছে পটল এবং ঢেঁড়স। এবার আমরা দেখব শীতকালীন সবজি কোনগুলো। শীতকালীন সবজি কী হতে পারে? এখানে কিন্তু অনেকগুলো নাম দেওয়া আছে, তাই না? শীতকালীন সবজি যেমন, তোমরা বলো। হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো। প্রথমেই যে নামটি দেওয়া আছে, যেমন সিম। সিম হচ্ছে শীতকালীন সবজি, সিম। তার আমরা এই ঘরে লিখব কি? সিম। আবার আর কি হতে পারে? যেমন এখানে দেওয়া আছে কি? লাউ। লাউ কিন্তু শীতকালীন সবজি, লাউ। আমরা এখানে লিখলাম লাউ। সিম এবং লাউ শীতকালীন সবজি। এবার আমরা লিখব বারোমাসি সবজি। তোমরা এখানে দেখতে পাচ্ছ কি? সিম, কাঁকরোল, টমেটো, বেগুন, আরও যে নামগুলো দেখা যাচ্ছে এগুলোর মধ্যে বারোমাসি সবজি কোনটি? তোমরা বলো দেখি। হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো। যেমন এখানে কি আছে? বেগুন। বেগুন কিন্তু সব সময়ই পাওয়া যায়, অর্থাৎ 12 মাসেই পাওয়া যায়। এজন্য বেগুন হচ্ছে 12 মাসি সবজি, তাই না? তাহলে আমরা এখানে লিখে ফেলবো কি? বেগুন, বেগুন। তাহলে এখানে আমরা লিখলাম বেগুন। বেগুন হচ্ছে 12 মাসি সবজি। তারপর কি নাম দেওয়া আছে? পেঁপে। পেঁপে কি 12 মাসে পাওয়া যায়? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো। পেঁপেও কিন্তু সব সময় অর্থাৎ 12 মাসেই পাওয়া যায়। তাহলে পেঁপেও হচ্ছে 12 মাসি সবজি। তাহলে আমরা কি লিখবো এখানে? এখানে লিখে ফেলবো পেঁপে। পেঁপে হচ্ছে 12 মাসি সবজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দেওয়া নামগুলোর মধ্য থেকে আমরা গ্রীষ্মকালীন সবজি দুটোর নাম, শীতকালীন সবজি দুটোর নাম এবং 12 মাসি দুটি সবজি বেগুন এবং পেঁপে, এগুলো নাম লিখে ফেললাম। তোমরা বাকি নামগুলো কিন্তু লিখে ফেলবে। আরও যে নামগুলো দেওয়া আছে সেগুলো তোমরা নিচে নিচে তোমাদের খাতায় লিখে ফেলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 50 পৃষ্ঠা বের করো। 50 পৃষ্ঠায় এই সবজি অংশটুকু তোমরা পড়ো। সময় হচ্ছে 2 মিনিট। তোমরা নিশ্চয়ই খুব সুন্দরভাবে বিষয়টুকু পড়েছ। এবার আমরা এই প্রশ্নগুলোর উত্তর করব। তোমরা নিশ্চয়ই পারবে। প্রথম প্রশ্ন, শীতকালীন সবজি কোনটি? এখানে যেমন দেওয়া আছে কি? পানিকচু, মিষ্টি কুমড়া, শসা, টমেটো। তোমরা বলো তো কোনটি হতে পারে? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছ। এগুলোর মধ্যে হচ্ছে টমেটো কিন্তু শীতকালে পাওয়া যায়, এজন্য টমেটো হচ্ছে শীতকালীন সবজি। 2 নং প্রশ্ন, 12 মাসি সবজি কোনটি? এখানে দেওয়া রয়েছে কি? করলা, চাল কুমড়া, বেগুন, পটল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো এই দেওয়া সবজিগুলোর মধ্যে কোনটি 12 মাসেই পাওয়া যায়? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছ।
সবসময় পাওয়া যায় হচ্ছে কি বেগুন, অর্থাৎ বেগুন হচ্ছে 12 মাসি সবজি। তৃতীয় প্রশ্ন, যেমন গ্রীষ্মকালীন সবজি কোনটি? এগুলো যে নামগুলো দেওয়া রয়েছে পেঁপে, চিচিঙ্গা, কাঁচকলা, লেটুস। গ্রীষ্মকালে কোনটি পাওয়া যায়? গ্রীষ্মকালে পাওয়া যায় হচ্ছে চিচিঙ্গা, তাই না? চিচিঙ্গা হচ্ছে গ্রীষ্মকালীন সবজি। সারা বছর পাওয়া যায় এমন শাক কোনটি? তোমরা বলো দেখি। লাল শাক, লাউ শাক, পুঁই শাক না পালং শাক? কোনগুলো সারা বছর পাওয়া যায়? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছ। আমরা এই লাল শাক কিন্তু সারা বছর পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা তোমাদের খাতায় 5টি সবজির নাম লিখো। তোমরা কিন্তু সবাই পারবে এখন, তাই না? আমরা এতক্ষণ বিভিন্ন সবজির নাম শিখেছি, যেমন লাল শাক, পুঁই শাক, পেঁপে, ঢেঁড়স, করলা, তাই না? এরকম যে কোনো 5টি সবজির নাম তোমরা খাতায় লিখে ফেলো। এবার তোমাদের জন্য বাড়ির কাজ। মৌসুমের ভিত্তিতে সবজিকে কি কি ভাগে ভাগ করা যায়? প্রত্যেক ভাগের 5টি করে সবজির নাম লিখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বাসায় আছো? হ্যাঁ, তোমরা বাসায় থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে। অভিভাবকবৃন্দের জন্য 2টি কথা। করোনাকালীন এই সময়ে আপনি আপনার প্রিয় সন্তানটিকে আপনার কাছে রাখুন। বাড়ির কাজ যেগুলো দেওয়া হয় সেগুলোর ব্যাপারে শিক্ষার্থীদেরকে সহায়তা করুন। শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাসগুলো করছে কিনা বা বাড়ির কাজগুলো করছে কিনা সেগুলো বিষয়ে তদারকি করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।